কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি, সবকিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সবকিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন খবরদার, খবরদার মহিলা বাড়ি থেকে বের হবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়াতের মতন করে তোমরা তোমাদের চেহারাকে পথ প্রদর্শন করিও না। তোমরা বাড়িতেই থাকো। তবে 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 তোমার যদি প্রয়োজন থাকে, তোমার প্রয়োজন যদি হয়, দরকার হয়, কারণ বিশেষে তুমি বাড়ি থেকে বের হবে, নচেত তুমি আপনার কিনা খেয়াল খুশি নিজের মতো করে বের হবে না। আমরা তো হতে চাই সেই খাদিজার মতন, আমরা তো হতে চাই সেই মা আপনার কিনা আয়েশা, মা আয়েশার মতন, আপনার কিনা ফাতেমার মতন। কিন্তু আফসোস লাগে আমাদের পর্দার গর্দানকে আমরা উড়িয়ে দিয়েছি। অথচ আপনি একটা ঘটনা বলে, আমি ঘটনাটা সে আপনি ডানের দিকে চলে যাব। ঘটনাটা এত ইন্টারেস্ট আপনাদের কাজে লাগবে বোন, আপনার জন্য আমি ঘটনাটা আপনার সামনে তুলে ধরছি। পর্দা কত দামি জিনিস রে, পর্দা কত ইজ্জতওয়ালা। যে একজন ফাতিমা আপনার কিনা, আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, আমি মারা যাব, তোমার 6 মাস পর তোমার মৃত্যু হবে। এই কথা কিন্তু এলান বিশ্ব নবী আপনার ফাতেমার কানে দিয়ে দিয়েছে। তো একদিন হঠাৎ করে তার নানি আপনার কিনা সুলাইম, সরি আসমা বিনতে উমাইস, এই আসমা বিনতে উমাইস নানি, তিনি একদিন ফাতেমাকে বলছে, ওরে তোকে হিজরতের একটা গল্প শোনাবো, শোন। তো হিজরতের গল্প শুনতে 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 বলতে বলতে বলছে, এই হলো, এত কষ্ট হলো, এত মারামারি হলো, এত আপনার শহীদ হলো, কত কিছু ঘটনা বলতে 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 আপনার ফাতেমা ধ্যান কিন্তু অন্যদিকে চলে গেছে। আর যেমন অন্যদিকে ধ্যান চলে যাবা, এবার নানি বলছেন, দেখ কেমন কথা, তোকে হিজরতের গল্প শোনাচ্ছি, তুই অন্যদিকে মন দিয়ে দিছিস কেন, কি হলো তোর খায়? এবার ফাতেমা বলছে, নানি আমার, আপনি আমাকে হিজরতের কথা শোনাচ্ছেন, আমাকে ভালো লাগে না। কারণ আমার কিছুদিন পরে মওত হবে, মারা যাব।
আমার আব্বা বিশ্বনবী আমাকে বলে গেছেন এই 6 মাস ডিফারেন্সের মধ্যে কিছু আপনার মারা যাব। তো আমার সময় কাছে এসেছে, আমার একটা টেনশন শুরু হয়ে গেল। বলছে কিসের টেনশন? তো টেনশনটা হচ্ছে এই যে পৃথিবীর কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, আমি ধলো না কালো এটা আমি কাউকে দেখতে দিই নাই, আমি কত ফুট লম্বা, কত ফুট বেটে, চওড়া না মোটা, এটা আপনার কিনা কেউ দেখেনি। অথচ যেদিন আমি মারা যাব সেদিন তো দুনিয়া আপনার কিনা পরিবার আপনার কিনা বাইরের লোক আমাকে দেখতে আসবে, আপনার পাড়ার কিছু মেয়ে আসবে, মহিলা আসবে, তারা তো আমাকে দেখতে আসবে। সেদিন তো আমাকে বুঝে নেবে আমি কত ফুট লম্বা, আমি কত ফুট চওড়া, আমি কতটা মোটা, কতটা পাতলা, তারা তো বুঝে নেবে। এই জন্য আমার টেনশন শুরু হয়ে গেছে। আজকে আমি পর্দায় বেঁচে আছি বলে আমি পর্দায় নিজেকে সংযত রেখেছি, কাউকে আমি দেখতে দিই নাই। কিন্তু আমি যখন মারা যাব তখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো না, দুনিয়ার লোক তো আমাকে দেখে ফেলবে। এই টেনশনে আমি রয়েছি। আহারে কেমন মহিলা গো, মরবে তো মরার পরে ওর শরীরটা কেমন থাকবে, পর্দা হবে কি হবে না, এ নিয়ে মা আপনার কিনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত যে আপনার টেনশন যে আমি মরে যাব তখন আমি নিজেকে সংবরণ করতে পারবো না, তো আমার এ নিয়ে আমার টেনশন। এজন্য এবার নানি বলছে, কি বলতে নানি বলছে, বুবুরে আমি তোর জন্য একটা কাজ করে দিতে পারি। কি কাজ? বলছে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, কাজটা হচ্ছে যখন তুমি মারা যাবে আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে নেয়, যদি আমি বেঁচে থাকি, তাহলে তোমার জন্য একটা সুন্দর একটা কাজ করব। বলছে বল বুবু বল, তাড়াতাড়ি বল কি কাজ করতে হবে। তো বলছে যখন তুমি মারা যাবে তখন আমি এমন সুন্দর করে তোমাকে ঢেকে দেব রে, 4টা গম্বুজ তোমাকে করে দেব, আর চারটা যখন চারদিকে ডাল পুঁতে দেব তো বড় করে একটা পর্দা দিয়ে সম্পূর্ণ তোমাকে ঢেকে দেব, আর কেউ দেখতে আসলেও বুঝতে পারবে না তুমি মোটা না পাতলা, লম্বা না চাপ না বেটে, আপনার এক ধলো না কালো, এই জিনিসটা বুঝার কার উপায় থাকবে, আপনার উপায় থাকবে না, এটা কেউ বুঝতে পারবে না। আর যেমনই বলা তো ফাতিমা কি হাসতে লাগলেন, যে বলছে বুবু আল্লাহ তাআলা যেন তোমাকেও ওই রকম রক্ষণাবেক্ষণ করেন, আর তুমি যেমন আমার হেল্প করবে, সাহায্য করবে, আল্লাহ যেন তোমাকে ওই রকম সাহায্য করে। আহা কি দেখেন পর্দা, মরবে তো পর্দাটা কিভাবে করতে হবে এ নিয়ে টেনশন। আর আপনার মেয়ে আপনার বোন ঢং ঢং করে রাস্তায় চলেছে, বেহায়ার মতন করে জিন্দা রাস্তায় চলছে, বেগা, অথচ কত পুরুষ তাকে দেখেছে, কত দেখে ফেলেছে। শুধু তাই নয়, ওই বোনটা আবার কি হয়ে গেছে, আবারা হয়ে গেছে, ছেলেদের প্রেমে মত্তহারা হয়ে গেছে, লিঙ্গ সম্পর্ক রেখে দিয়েছে, পর্দা নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, এমনকি তার যৌবন, তার জীবনটাকে একটা পর পুরুষকে বিলিয়ে কোনো দ্বিধাই করে না। এই তো অনেক, তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমন হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে, বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে, এক পর্দা না করার কারণে, দুই শরীয়তকে মানার না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে, বলছে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে, মা বোনদের বুদ্ধি বাচ্চা নষ্ট করতে হবে। ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন শেষে কথা বলি যে পর্দার গর্দান উড়াইন না, পর্দাটাকে করার চেষ্টা করুন। এবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হাদিসে এরকমও আছে যে সবচাইতে মেয়েরা সবচাইতে জাহান্নামী হবে। আল্লাহ রাসূল এক জায়গায় খুতবা দিলেন, খুতবা দিতে 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 খুতবা দিতে দিতে পুরুষের শেষ হয়ে গেল, এবার মহিলার দিকে চলে গেলেন, ঈদের খুতবা দিয়ে আবার মেয়েদেরকে খুতবা করছে, এই মহিলারা তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। যে কেন?
একজন মহিলা দাঁড়িয়ে গেল, কেন যাব? বলছে তোমরা স্বামী না শুকরি করো, স্বামীর কথা তোমরা প্রাধান্য দাও না, স্বামীর কথায় তোমরা খোঁটা মারো। শুধু তাই নয়, এই জন্য বলছে বিষ্ণু বলছে, এই মহিলারা তোমাদেরকে আমি বেশি দেখলাম জাহান্নামে, এই জন্য তোমরা বেশি 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 করে দান করো, দান করো। যদি দান না করো তাহলে তোমাদের বাঁচার কায়দা নাই। তো বিশ্বনবী তো অন্য কথা বলতে পারতেন, যে এই মহিলা তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে আপনার কিনা রোজা রাখো, এই কথা না বলে দানের ব্যাপারে উৎসাহিত করলো যে এই মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো, অল্প হলেও বেশি হলো যতটুকু তোমার সামর্থ্য আছে সেই অনুযায়ী তুমি আল্লাহ রাস্তায় দান করো। সেই দিনকে সমস্ত মহিলা দান করতে শুরু করেছিলেন, এত দান শুরু করে দিয়েছিলেন যে আপনার বেলাল একটা চাদর ফেলে দিয়েছে, আর ওই বেলালের উপরে আপনার কিনা চাদর উপরে দান পড়তে আছে পড়তে আছে পড়তে আছে। বলেন 5,000 ধরি না। তো কোন মা বোন আছেন, আমি আপনার কিনা 10 জন কোন মা আছেন যে 5,000 টাকা শুরুয়াত আগে 5 জন 5,000 টাকা করে দিবেন? কোন বোন আছেন যে 5,000 টাকা করে আল্লাহ রাস্তায় দেবেন এই জাহান্নামে বাঁচার জন্য? বিষ্ণু বলছেন আমি বেশিরভাগ দেখলাম নারীরাই হচ্ছে সবচাইতে জাহান্নামের পর্যায়ে চলে গেছে। আর বিশ্বনবী বাঁচার একটা মশলা দিলেন, বাঁচার একটা রাস্তা দিলেন, যে মহিলা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে থাকো। মা বোন আল্লাহ রাস্তায় দান করুন, দান আপনার কমে যাবে না। দেখেন দুনিয়াটা এমনই একটি জায়গা, দুনিয়ায় সব কিছু থেকে যাবে, শুধুমাত্র আপনি চলে যাবেন, কেউ আপনার সঙ্গে যাবে না। দান কত গুরুত্বপূর্ণ জানেন? এই দানের বদলাতে আপনার ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হয়ে যাবে।